সাধারণত কোনো মেয়ে যদি কারোর বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলে, তবে আমাদের আইন সমস্ত রকমভাবে মেয়েটিকে সমর্থন করে, যাতে মেয়েটি ন্যায় বিচার পায় আর অপরাধী শাস্তি পায়। কিন্তু জয়পুরের এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একটি মেয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছে একটি আইনজীবীর বিরুদ্ধে, শুধুমাত্র টাকা আদায়ের জন্য। আর এটা তার নতুন নয়, এর আগেও নাকি টাকা আদায়ের জন্য সে এরকম মিথ্যে ধর্ষণের কেস করেছে। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। আজকে বলবো ভাবনা শর্মার কেস নিয়ে, যার পেশা ছিল মিথ্যে কেস দিয়ে ছেলেদের থেকে ব্ল্যাকমেল করে টাকা আদায়। এই ভিডিওটা ছেলেটা কিন্তু অবশ্যই দেখবেন আর নিজেদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করবেন। যারা সিরিয়াল কিলার হয় তারা যেমন একাধিক খুন করে, ঠিক তেমনই ভাবনা শর্মা একাধিক ফেক রেপ কেস করত ও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে ছেলেদের টাকা আত্মসাৎ করত। এতদিন কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, তাই দীর্ঘদিন ধরে সে মিথ্যে কেস দিয়ে ছেলেদের কাছ থেকে টাকা আদায় করে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত একজন আইনজীবী জেলা আদালতে তার বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা দিয়ে টাকা আদায় করার অভিযোগ করে, আর তার সব কুকীর্তি ফাঁস হয়ে যায়। পুলিশ তদন্ত করে জানতে পারে যে ভাবনা শর্মা আলাদা আলাদা থানায় 14টি নারী ধর্ষণের মামলা করেছে, যেগুলি পুরোপুরি ফেক রেপ কেস। প্রথমে সেই আইনজীবীর সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল, তারপর বন্ধুত্বের মাধ্যমে বিয়ের জন্য চাপ দেওয়া হয় সেই আইনজীবীকে। কিন্তু সেই আইনজীবী বিয়ে করতে রাজি না হলে তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ দাবি করা হয়। এবং ভাবনা শর্মা বলে এর আগেও সে অনেকের বিরুদ্ধে এমন মামলা করেছে। 8 বছরে 14টি ভুয়ো মামলা সে করেছে। এখনো অবধি তদন্তে জানা গেছে ভাবনা শর্মা 2016 থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 8 বছরে 14টি মামলা দায়ের করেছে। গুরুগ্রাম আদালতে মিথ্যে ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই মহিলার বিরুদ্ধে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে, কারণ তদন্ত করে পুলিশ প্রমাণ পেয়েছে। তদন্তে ভাবনা শর্মাকে দোষী সাব্যস্ত করেছে। অনলাইনে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ বলেছে যে আইপিসি 388 ধারা অনুযায়ী হুমকি দিয়ে ব্ল্যাকমেলিং করার শাস্তি মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ড, আর আইপিসির 504 ধারা অনুযায়ী পুলিশ তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে। এই ধরনের মহিলা আমাদের সমাজের বুকে ছড়িয়ে রয়েছে, তাই কোনো মহিলা যদি এরকম মিথ্যে কেস দেয় কোনো ছেলের বিরুদ্ধে, তাকে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না, তাকে টাকা দিয়ে তার মুখ বন্ধ করলে চলবে না, আইনের সাহায্য নিতে হবে। তা এরকম মিথ্যে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মিথ্যে অভিযোগের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হতে হবে, কারণ আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে তার নেক্সট টার্গেট অন্য কেউ হবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন।